প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত, যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পাঠ করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 15 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পড়বে, তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দিবেন। আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক দান করবেন এবং আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাদের সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। জাদু টুনা, কুফরি, কালাম, বান, তন্ত্র মন্ত্র, জিনের আসর, কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে, যে নিয়মে আমলগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দোয়াগুলো পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি সঠিকভাবে, সঠিক নিয়মে করতে পারেন এবং দোয়াগুলো পড়েন, মনে রাখবেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র বানায়া, নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে। আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রহমত, বরকত দান করবে এবং আমার আল্লাহ সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত, যে কোনো সময় আপনারা যখন এই বয়ানটা শুনবেন, এই আমলগুলো অবশ্যই আমার সঙ্গে করে নিবেন এবং দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকের এই সোমবারেই আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সোমবার কেমন ফজিলত, কেমন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিনের জন্য অপেক্ষা করতেন। একটা হলো সোমবার, আর হলো বৃহস্পতিবার। এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন এবং এই 2 দিনের জন্য নবী আপনি অপেক্ষা করেন। ওগো নবী, কেন আপনি এই 2 দিনের জন্য অপেক্ষা করেন এবং কেন সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়।
এই জন্য এই 2 দিনের জন্য অপেক্ষা করি এবং প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, যাতে করে আমার আমলনামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার আমলনামা যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামা আল্লাহর দরবারে সোমবার দিন অথবা রাত পেশ করা হবে। এই জন্য আজকে অবশ্যই এই আমলগুলো করবেন। যদি এই আমলগুলো আমার সঙ্গে করেন আর দোয়াগুলো পড়েন, আপনার দোয়া, আপনার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহান। আমার আল্লাহ এই আমল দেখে বড় খুশি হয়ে যাবে। আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে, আপনার অভাব অনটন দূর করে দিয়ে, বিপদ আপদ দূর করে দিয়ে আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার ডাকদা বলে, আমার সাহাবীরা শুনো শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি বেগুনাহ মাসুম, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার আমাদের কি পরিমাণ দৈনিক তওবা ইস্তেগফার করা দরকার? একটু চিন্তা করে দেখেন। আজকে এই বয়ানটা যখন শুনবেন, আমলগুলো করবেন, দোয়াগুলো পড়বেন, এখানে তওবা ইস্তেগফার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে সোমবার, এই সোমবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। কারণ গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই সোমবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকের এই সোমবার আপনার জীবনের, আমার জীবনের শেষ সোমবার হয়ে যাইতে পারে। আমাদের আজরাইল হাজির হয়ে যাইতে পারে, কারণ আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমরা মারা যাইতে পারি। একটু চিন্তা করে দেখেন, কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর তার ঘুম ভাঙে না, জীবনের শেষ ঘুম হয়ে যায়, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, মরা লাশ হয়ে যায়। সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই। এই সোমবার কার জীবনের শেষ সোমবার হয়ে যায় বলা যায় না। আজরাইল যদি হাজির হয়ে যায়, একটু চিন্তা করেন, আজরাইল হাজির হয়ে গেছে, আজরাইল হাজির হয়ে রূহটা কবজ করে ফেলেছে। রূহটা কবজ করার সঙ্গে সঙ্গে আমরা মরা লাশ হয়ে যাব, মরা লাশ। একটু চিন্তা করেন, আপনি আমি যদি মরা লাশ হয়ে যাই, আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা, আমাদের প্রভাব প্রতিপত্তি সব কিছু শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য যে কোনো সময় আমাদের মরণ হইতে পারে। আমরা মরা লাশ হয়ে গেলেই কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে
বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আমাদেরকে, আমাদের মরা লাশটাকে কবরে রাখবে। কবরের মধ্যে কেউ থাকবে না, মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে। ওই অন্ধকার কবরের মধ্যে একা থাকতে হবে। ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে। গুনার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে। হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। গুনাহ আর গুনাহ, এই গুনাহ নিয়ে যদি গুনার আমরা বোঝা নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আসুন এই আমলগুলো করুন, দোয়াগুলো পড়ুন। আজকে সোমবার দিন, অথবা যে কোনো সময়ে আমল করেন। আসমানের দরজা খোলা রয়েছে। আমি আপনি মারা গেলেও আল্লাহ আমাদের এই গুনার বোঝাটাকে ধ্বংস করে দিবে। গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে এই আমল করলে। আমি আপনি নিষ্পাপ, বেগুনা, মাসুম আল্লাহ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে। এই জন্য আমলগুলো করুন এবং দোয়াগুলো পড়ুন। গুনার বোঝা শেষ হয়ে যাবে, আল্লাহ ধনী বানায়া দিবেন। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। দুনিয়া আখেরাতে সুখ শান্তি দান করবেন। দুনিয়া আখেরাতে আল্লাহ সফলতা কামিয়াবি দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। একজন গরিব ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাই। এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আমার থাকার মতো ভালো কোনো জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কি করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন, কোন আমল করলে আপনি তার অবস্থা পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলে দিলেন, এ মুসা, তুমি আমার ওই গরিব বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা আপনারাও করবেন, তাহলে আল্লাহ হালত পরিবর্তন করে দিবে, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন ধনী ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যেভাবে যে নিয়মে যে দ্রুতটি পাঠ করব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 15 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, বান্দা তোর জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিলাম, বান্দি তোর জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 15 বার পড়বেন আমার সঙ্গে। এই দোয়াটি 15 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে
ধনী হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা দোয়া বা জিকিরটা 15 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর সব কিছু থেকে হেফাজতে থাকার জন্য নবীজির ওয়াদাকৃত শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে নিয়মে যেভাবে যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দিয়ে, অভাব অনটন থাকলে দূর করে দিয়ে, বিপদ আপদ সব কিছু থেকে হেফাজত করে আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন, অনেকে বলে হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কত কিছু করলাম, কোনো কিছুই তো কবুল হয় না। দেখেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এই জন্য মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না। আমল দোয়া কিভাবেই বা কবুল হবে? কারণ ওই দোয়ার আমলগুলো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। পৌঁছাইবে বা কিভাবে? কারণ ওই দোয়া আমলগুলো তো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত আছে, লটকায়া আছে। এই জন্য অবশ্যই দুরূদে কৃপণতা করা যাবে না, দুরূদ পড়তে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যখন দুরূদগুলো পড়ি ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে ফেরেশতারা বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায়, নবীজি বড় খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 15 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়াটি আপনারা 15 বার পড়বেন, এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এই দোয়া যখন 15 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 15 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, তোর জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন। এমনিভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি 15 বার পড়ার আগে আপনারা মনে মনে অথবা মুখে মুখে 3টি কথা আল্লাহকে বলবেন। আল্লাহকে প্রথমত আপনি বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর আমি গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যটি বা দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 15 বার পড়বেন। আপনারা 3 বার তওবা ইস্তেগফারের বাক্য বা দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে আপনারা শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন। এখন আপনারা পড়েন আমার সঙ্গে 15 বার। আল্লাহুম্মা গফিরলি। দ্বিতীয়বার সকলে পড়েন, আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিই, সকলে পড়েন। আল্লাহুম্মা গফিরলি। তৃতীয়বার, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন 3য় নাম্বার কাজ হলো আপনারা ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আপনারা দোয়া বা জিকিরটি 15 বার পড়বেন আমার সঙ্গে। আপনারা আমার সঙ্গে পড়েন 15 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 15 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্যে যেই দোয়া নবীজি নিজে শিক্ষা দিয়েছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যারা 3 বার পড়বে, দিনে পড়লে দিনের বেলা সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে, রাতে পড়লে ওই রাতে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য যখন এই বয়ানটা শুনবেন এই দোয়া 3 বার আমার সঙ্গে পড়বেন। আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি, আপনারা আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 5 নাম্বার কাজ হলো আপনারা আমি যে দুরূদটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরে আমার আল্লাহ যে কোনো ধরনের দোয়া কবুল করে নেন।